আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমরা যে প্যারাগ্রাফটি দেখবো সেটা হচ্ছে জুলাই মুভমেন্ট। এটা সম্প্রতিকালে প্যারাগ্রাফের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। তা কিছুদিন আগের ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি। এই প্যারাগ্রাফটি তৈরি করতে যেহেতু কষ্ট হয়েছে, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি। আমরা এক একটা করে স্লাইড দেখাচ্ছি। এই স্লাইডের স্ক্রিনশটটা তোমরা নিয়ে রাখবে। তারপরে আমি পরবর্তী স্লাইডে যাব, ঠিক আছে? দেখো, আমি প্রথম থেকে দেখাই দিচ্ছি একবার করে। দ্য জুলাই মুভমেন্ট উইল ফরএভার বি রিমেম্বার্ড অ্যাজ এ টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, রিমার্কড বাই ইমেন্স স্যাক্রিফাইস অ্যান্ড আনইয়েল্ডিং ডিটারমিনেশন। এর অর্থ, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, যা অসীম ত্যাগ ও অবিচল দৃঢ়তার প্রতীক। Sparked by the abolition of 2018 quota reform through a High Court writ in 2024, the movement began with demands to abolish the reinstate quota system in government jobs. 2018 সালে প্রণীত কোটা পদ্ধতির সংস্কার 2024 সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল হওয়ার পর এই আন্দোলন শুরু হয়। The movement began with demands, এটা হয়েছে, students from all educational institutions united in protest, leading to a nationwide uprising. পুনরায় প্রবর্তিত কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে একত্রিত হয়ে প্রতিবাদে নামে, যা পরিণত হয় জাতীয় আন্দোলনে। The government responded with oppressive measures, including the closure of universities and an internet shutdown. সরকার দমনমূলক পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় বন্ধ এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করা। এই পেজটি স্ক্রিনশট নিয়ে রাখা, পরবর্তী পেজে যাচ্ছি। On July 15, the government Chhatra League violently attacked students at Dhaka University, injuring thousands and fueling nationwide outrage. 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সরকার সমর্থিত ছাত্রলীগের আক্রমণে হাজার হাজার শিক্ষার্থী আহত হয়, যা জাতীয় ক্ষোভের জন্ম দেয়। Despite these brutal efforts to suppress dissent, the movement intensified as anger spread across the country. এই দমনমূলক প্রচেষ্টা সত্ত্বেও আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে এবং ক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। The sacrifices were immense. About 1,500 lives were lost and over 30,000 individuals were left crippled. আন্দোলনের ত্যাগ ছিল বিশাল, প্রায় 1500 মানুষের প্রাণহানি ঘটে এবং 30,000-এর বেশি মানুষ চিরতরে পঙ্গু হয়ে যায়। The death of Abu Said, the first martyr, became a rallying cry for justice. প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যু ন্যায় বিচারের জন্য একটি শক্তিশালী আহ্বানে পরিণত হয়। Even after partial quota reforms, students continued their fight, ultimately forcing Sheikh Hasina government into exile on August 5. আংশিক কোটা পদ্ধতি সংস্কার হওয়ার পরও শিক্ষার্থীরা তাদের লড়াই চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারকে 5 আগস্ট দেশ ত্যাগে বাধ্য করে। This victory, achieved at such a high cost, stands as a testament to the resilience of Bangladesh's youth and their unwavering commitment to justice. এই বিজয়, যা এত ত্যাগের বিনিময়ে অর্জিত, বাংলাদেশের যুব সমাজের দৃঢ় সংকল্প এবং ন্যায় বিচারের প্রতি অবিচল প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে। এইটুকুই থাক। এরপরে যদি এমন কোনো প্যারাগ্রাফ হয় যেগুলো তোমরা খুঁজে পাচ্ছ না, তাহলে আমাকে জানাবা, আমি খুঁজে দেওয়ার চেষ্টা করবো, অথবা এরকম একটা ভিডিও বানিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।